হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, ঘড়িতে এখন ওই 7:30টার মতো বাজছে। তো একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো উঠেই তোমাদের অ্যাকোরিয়ামটা দেখাচ্ছি। এখন তো এই গোল্ডফিশরাই সম্বল, আর ব্রুনো তো কয়েকদিন হলো মারা গেছে। তো ওই অ্যাকোরিয়ামটা এখন ফাঁকা রয়েছে, ওখানে দেখা যাক আবার ও কী মাছ আনে। আর এখন ওর জন্য আমি চা বানাচ্ছি। আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো এখন ওর জন্য নিয়ে যাচ্ছি। এই যে ডাইনিং টেবিলে নিয়ে এলাম। এরপর আমি সবজি কাটলাম, শিম আর আলু। ও বলছে শিম আর আলু দিয়ে ওই সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি মতো বানাবে। আজকে ওই বলছে রান্নাটা করবে, তা বললাম ঠিক আছে। আর এদিকে উচ্ছে আলুটা কেটে দিলাম। আর আমার জন্য ডিম সেদ্ধ করেছি। ওইদিকে সয়াবিন আলুটা সেদ্ধ করে রাখা হয়ে গেছে, ওটা একটা তরকারি বানানো হবে। আর এই যে ওর জন্য ডিমের ঝোল বানানো হবে। তো ডিম ভেজে তুলে রাখা হয়েছে। তো এটা হচ্ছে ওই আলু সয়াবিনের তরকারিটা। এখানে মশলাটা সব পেস্ট করে এনেছি। আর ওই দই কলা দুটোই ফুরিয়ে যাওয়ার জন্য আজকে ভাবলাম কি খাবো, তো একটু চানাচুর মুড়ি খেলাম টিফিনে। তো চলো তোমাদের দেখাই যে কি কি রান্না হলো। ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার দেখাই। এখানে হচ্ছে আমার ওই ডিম সেদ্ধটা রয়েছে। আমি ডিমের ঝোল অত ভালো খাচ্ছি না কদিন, তাই ও নিজের জন্য ডিমের ঝোল বানিয়েছে, আর আমার জন্য একটু সেদ্ধ। আর এই যে শিম আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর এখানে পেঁপে সেদ্ধ রয়েছে। আর এখানে হচ্ছে ওই উচ্ছে আলুটা ভাজা করা হয়েছে। আর এখানে ওই আলু সয়াবিনের তরকারি। ব্যাস, আজকের মেনু এইটুকুই। তো এরপর আমার স্নান করার পালা। স্নান করতে যাব, তারপরে পুজো করতে যাব। তো এই যে স্নান সেরে পুজোর ফুল তুলে নিয়ে এলাম, দিয়ে এবার সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছি। এখন তো আমি এই ঘরেই পুজো দিচ্ছি। আবার দেখা যাক আবার কবে ঠাকুর ঘরে যাই। আর এখানে বসে ওই ভুলভুলাইয়া 3 যে সিনেমাটা দেখছিলাম। তো তারপরে ভাবলাম যে কালকের ওই ব্যাটারটা বেঁচে গেছে, একটু বড়া ভাজা যাক। তো এই জন্য আবার রান্নাঘরে চলে এলাম। তো এই যে বড়া ভাজা চলছে, 3টে ভাজাও হয়ে গেছে। তো তারপরে খেতে বসে পড়েছি খাবার সাজিয়ে নিয়ে। তো বেশ আজকেও ভালো ভালোই আইটেম রয়েছে, বড়া ভাজা থাকলে বেশ ভালোই লাগে। তো তারপর আবার বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলায় ঠাকুর পুজো আবার দিয়ে নিচ্ছি, সন্ধে পুজো যেটা সন্ধেবেলায় এটা দিয়ে নিলাম। তারপরে হচ্ছে এবার রুটি করার পালা। এই যে দেখতেই পাচ্ছ সন্ধেবেলা হয়ে গেছে, সেটাই দেখাচ্ছি। তো এই যে রান্নাঘরে চলে এসেছি রুটি করতে। এই যে রুটি বেলে দিয়েও দিয়েছি চাটুতে। একটু কোনাগুলো একটু টেরা বেঁকা হয় আমার, খুব কম দিনই একদম নিটোল গোল হয়। তো যাই হোক, এই যে রুটি করা আমার হয়ে গেল। এবার রান্নাঘরটা আবার মুছে পরিষ্কার করে নেব। আর এই যে 3টে বোতলে এবার জল ভরতে হবে। আর এখানে হচ্ছে ওই ঘুগনি মটরটা ভিজিয়ে রেখেছি, কালকে ওই ঘুগনি মটর মানে ঘুগনি বানানো হবে ওই জন্য। আর এই ছিল আজকে আমাদের রাতের ডিনার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই বন্ধুরা।